নতুন ন্যু ক্যাম্পে খেলা দেখার অপেক্ষা আরও বাড়ল বার্সেলোনা সমর্থকদের। তৃতীয়বার ঘোষণা দিয়েও উদ্বোধন থেকে সরে আসতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। ওয়ান ক্যাম্পের ট্রফি দিয়ে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু আগামী বছর জানুয়ারির আগে সেটা সম্ভব নয়। সুদৃশ্য ন্যু ক্যাম্প এখন দৃশ্যমান, কিন্তু অদৃশ্য কারণে বারবার পিছিয়ে যাচ্ছে যার উদ্বোধন। আরও একবার কথা রাখতে পারেনি বার্সেলোনা। এ নিয়ে 3 বার কথা ছিল গত বছর নভেম্বরে ক্লাবের 125 বছর পূর্তিতে শুরু হবে নতুন মোরকের স্টেডিয়ামের যাত্রা। এরপর এবছর মে। সবশেষ ওয়ান গাম্পার ট্রফি দিয়ে 10 আগস্ট উদ্বোধনের ঘোষণা ছিল, কিন্তু আবারও ব্যর্থ। ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে মাত্র 6000 আসনের ইউহান ক্রুইফ স্টেডিয়ামে। এতে করে ক্ষতির মুখে ক্লাবটি। ম্যাচ ডের আয়না পাওয়ার সঙ্গে বেড়েছে নির্মাণ ব্যয়। আগস্টে তো নয়ই, এবছরই আর নিজেদের মাঠে খেলা হবে না বার্সেলোনার। জানুয়ারির আগে উদ্বোধন সম্ভব নয়, সেটাও অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। একে তো বাকি তৃতীয় তলার গ্যালারি ও ছাদ বসানো, সেটা অবশ্য 2026-এর মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম অংশের কাজও বাকি। নির্মাণ সামগ্রীর অপ্রতুলতা যার মূলে। সঙ্গে আটকে আছে দর্শকদের নিরাপত্তা ইস্যুতে বার্সেলোনা সিটি কাউন্সিলের অনুমোদন। নির্মাণ প্রতিষ্ঠান লিমাকের সাথে চুক্তি অনুযায়ী প্রতিদিনের জন্য 1 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করতে পারে বার্সা, কিন্তু দেরিটা অপ্রত্যাশিত কারণে হওয়ায় সে পথে হাঁটেনি স্প্যানিশ ক্লাবটি। উদ্বোধন যখনই হোক, আপাতত 60,000 দর্শক খেলা দেখতে পারবেন। পুরো কাজ শেষ হলে যা বেড়ে দাঁড়াবে 1,05,000-এ। প্রায় 1.5 বিলিয়ন ইউরোর মেগা এই প্রজেক্ট চলছে 2 বছর ধরে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।